আজ 1 মার্চ। আমার আর আমার ওয়াইফের দেখা হচ্ছে। আমাদের ক্রাবির উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। ঠাকুরকে বলি যাত্রা শুভ হোক। হ্যালো এভরিওয়ান, তো এই যে আমরা যাচ্ছি, এখন রাত বাজে 1:30 প্রায়। তো দুজন মিলে এখন জাস্ট এন্ট্রি করব, এখনো কিছুই হয়নি। সো বন্ধুরা, আমরা ইমিগ্রেশন থেকে শুরু করে সবকিছু যা যা প্রসেস থাকে ওগুলো সব কমপ্লিট করলাম। করে নিয়ে এখন আমাদের বোর্ডিং গেটের দিকে আগাচ্ছি, যেটা দিয়েছে 46B। সো আমি যেরকম সাথে আমার ক্যামেরা প্লাস গিম্বল এই সব জিনিস আমি নিয়ে যাচ্ছি, তো আমি এটাই অ্যাডভাইস করব, যখন ইমিগ্রেশনটা হবে আপনারা অবশ্যই ওখানে যেটা আপনার ডিক্লারেশন ডেস্ক থাকে আর কি, ডিক্লারেশন ডেস্কের থেকে আপনারা আপনার যা যা যাবতীয় ক্যামেরা, লেন্সেস, গিম্বল ইয়া যেটা হচ্ছে আপনাদের ভ্যালুয়েবল জিনিস থাকবে সেটাকে অবশ্যই আপনারা ডিক্লারেশন ডেস্কে গিয়ে সেটা আপনারা ডিক্লারেশন করবেন, না তো আপনারা পরে বিপদে পড়তে পারেন। যখন আপনারা ফেরার পরে যখন আপনারা আবার ইন্ডিয়াতে সেই এয়ারপোর্টে আপনারা ফিরবেন, তখন আপনাদের এটা বোঝাতে অসুবিধা হয়ে যাবে যে সেটা আপনার পার্সোনাল ইউজের জিনিস না, আপনি ওটা কিনে এনেছেন। কাস্টমসে কিন্তু বহু সমস্যা করতে পারে তার জন্য। তো অবশ্যই কাস্টমসে যখনই আপনারা যাচ্ছেন কোথাও, তো ডিক্লারেশন ডেস্কে গিয়ে ডিক্লারেশন ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন। আমরা এখানে এমনি মজা করছি, আমাদের গেট পেছনে, কিন্তু আমাদের কাছে এখনো অনেক টাইম আছে, প্রায় 1 ঘন্টার মতো। তাই আমরা এয়ারপোর্টে বান্দরামো করছি। আমরা এখানে ঘোরাঘুরি করছি, কিছু ভিডিওস বানাবো, আবার এদিক দিয়ে যাবো। মানুষের যখন অঢেল সময় থাকে তখন যা করে আর কি, মানুষ পাগলামোর কোনো মানে 3 দিন ধরে ঘুম নেই আমার, ওনারও কোনো ঘুম নেই। ঠিক আছে, আমাদের দুজনেরই টানা কাজ চলে যাচ্ছে, আমার ডিউটি চলে যাচ্ছে, মিডনাইট ফ্লাইট সবকিছু। বাট তার সত্ত্বেও ম্যানেজ করে আজকে সব প্যাকিং করে নিয়ে আজকেও আমার ফ্লাইট ছিল। তারপরে আজকে আমি না ঘুমিয়ে আমি খুব জম্বির মতো নিজেকে ফিল করছি। বাট ঠিক আছে, এক্সাইটমেন্টের জন্য সেই ঘুমটা আমার ফিল হচ্ছে না, বাট নিশ্চয়ই ফ্লাইটে বসার পর হয়তো ঘুমটা আসবে। লেটস সি। সত্যি ফ্লাইটে যেরকম ঘুমায়, আমার ঘুমই আসতে চায় না। কি করে যে ঘুমায় ফ্লাইটেও, এটা আজও আমার কাছে মিস্ট্রি হয়ে আছে। তো আমাদের বোর্ডিং কমপ্লিট, এখন আমরা যাচ্ছি ফ্লাইটে। তো ফ্লাইটে গিয়ে দেন নেক্সট বলছি। তো আমরা বসে পড়েছি ফ্লাইটে, বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, গেটও বন্ধ হয়ে গেছে। এখানে একটা মজার জিনিস হচ্ছে, আমাদের আরেক বন্ধু আর তার ওয়াইফ তারা আসছে কলকাতা থেকে, সেম ওরা আসবে ফুকেটের থেকে ক্রাবিতে আমরা একসাথে জার্নি করবো। তো আমরা দুজন যাচ্ছি বম্বে থেকে, ওরা আসছে কলকাতা থেকে। তো ওদের সঙ্গে জাস্ট কথা হলো, তো ওরা জাস্ট এখন এয়ারপোর্টে ঢুকছে আর আমরা এখন বেরোচ্ছি। 4 ঘন্টা জার্নি আছে, 4 সাড়ে 4 ঘন্টা। হ্যাঁ 4 সাড়ে 4 ঘন্টা জার্নি। তো ওরা ওখানে ওদের ডিপার্চার টাইম আর কি 6:30 নাগাদ। তো আমরা মোস্ট প্রবাবলি আগে পৌঁছাচ্ছি। অনেক আগে পৌঁছে যাবো। আর ওরা ইভেন পৌঁছাচ্ছে ফুকেটের থেকে বাই রোড যাচ্ছে ওরা ক্রাবিতে, কারণ কলকাতাতে ক্রাবি ডিরেক্ট কোনো ফ্লাইট মানে আগে পৌঁছাবো, মানে আমি হোটেলের কথা বললাম, বিকজ ফ্লাইটে তো এনিওয়েজ আগেই পৌঁছাচ্ছি আমরা। স্বাভাবিক। তো ওটাই, চলো আস্তে আস্তে আরো যা যা শর্ট নেব তোমাদের সাথে শেয়ার করছি। টায়ার্ড এই সুরক্ষা আমরা দুজনে যারা আমাদের সাথে আর কি দুজন যারা যাচ্ছে তাদের আমাদের প্লেন এখন পেঁচাচ্ছে। कसने के लिए इस तरह फीते को खींचे और पेटी खोलने के लिए फ्लैप को उड़ान के दौरान ওরাও আসছে আর কি ওখান থেকে। তো ऑक्सीजन ওদের ডিপার্চার টাইম আর কি 6:30। তো ওরা পৌঁছাতে হয়তো 4 ঘন্টা, আরো ওদের 4 সাড়ে 4 ঘন্টা লাগবে ওরা কলকাতা থেকে যেহেতু যাচ্ছি। दूसरों की सहायता करने से তার আগে আমরা পৌঁছাচ্ছি। and to inflate it further, blow into the inflation tube or tubes. Inflate the life jacket just
দীর্ঘ উড়ানের পর অবশেষে আমরা প্রবেশ করছি দক্ষিণ পূর্ব এশিয়ার এই সুন্দর দেশে থাইল্যান্ডে। আকাশের ওপর থেকে যখন প্রথমবার এই দেশটাকে দেখলাম তখনই বুঝলাম কেন এত মানুষ এই দেশটার প্রেমে পড়ে যায়। সো আমরা জাস্ট ল্যান্ড করলাম ক্রাবিতে, এখন যাচ্ছি দেখি ব্যাগেজ কাউন্টার, ওখান থেকে তারপর ইমিগ্রেশন। একটু সময় তো লাগবে, এখন দেখি আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এখানে সকাল 10টা বাজে, এখানে সকাল 10টা, মানে টাইমিং 8:30, ওখানে 8:30 বাজে আর এখানে 10টা বাজে, 1.5 ঘন্টা ডিফারেন্স আর কি, 2 ঘন্টা। 1.5 ঘন্টা। সো যাই দেখি আর কি কি হচ্ছে, কি কি প্রসেস সব ডিটেলে জানাবো, ডিটেলে বলবো। সো আমরা চলে এসেছি ক্রাবিতে। এখন আমাদের আগের থেকে বুক করা ছিল একটা ক্যাব আর কি, তো সেটা ভ্যান টাইপ ক্যাব এটা। তো তার জন্য আমাদেরকে 600 থাই বাত আমাদেরকে দিতে হয়েছিল। সেটা এখানে এরকমই ক্যাব বেসিক্যালি Yes. ট্রাভেলার ক্যাব যেগুলো সেটা হ্যাসেল ফ্রি হয়, আপনাদের কোনো টেনশনের কোনো কিছু থাকবে না, সিধা আপনারা সেফলি হোটেলে পৌঁছে যেতে পারবেন। তো সেই সব জিনিস এখানে। আর সব আগে আমি আপনাদেরকে এই কথাটা বলে দিই যে আমাদের ইমিগ্রেশন প্রসেসটা কি ছিল এটাতে। সরি আমরা ওখানে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও অ্যান্ড ফটো তোলা একদম নিষেধ। সো যেরকম সবাই মানে অনেকেই বলে বা অনেক কিছু অনেক ভয়ের বিষয় থাকে, সেসব কিচ্ছু না, একদম হ্যাসেল ফ্রি। আমরা জাস্ট ফ্লাইট ল্যান্ড করার পরে ফ্লাইটের থেকে বেরিয়ে একটা লাইন আছে ইমিগ্রেশনের লাইন, তো ওখানে আমরা নর্মালি দাঁড়িয়েছি। ওখানে বোর্ডিং পাস আর পাসপোর্ট দেখাতে হয়েছে, দিয়েছি। আমাদের 10টা আঙ্গুলের ছাপ নিতে হয়েছে, ওরা ইয়ে করেছে, বাস দ্যাটস ইট, আর কিছু না। তারপর নিচে কাস্টমসের ওখানে গেলাম লাগেজ ক্যারি করার জন্য, লাগেজ ওখানে স্ক্যান করে নর্মাল আমরা চলে আসলাম। এখানে কোনো কিছু নেই, একদম হ্যাসেল ফ্রি। সো এই আর কি। তো একটাই সাজেশন ফর ইয়োর সেফার সাইড, মানে তোমাদের সেফটি পারপাসের জন্য যা যা ডকুমেন্টস লাগে আর কি সেটা ক্যারি করে অবশ্যই রাখবে। বাট এখানে যে প্রত্যেকটা ডকুমেন্টসই তারা মানে টাইম নিয়ে চেক করবে সেরকম কোনো বিষয় না, বাট তোমাদের সাথে অবশ্যই ক্যারি সব কিছুই রাখবে। কিন্তু যা যা প্রসিজার ছিল, যা যা প্রসেস ছিল সব কিছুই খুবই ইজি ওয়েতে হয়ে গেছে, কোনো ওরকম ভয় পাওয়ার কোনো বিষয় ছিল না। তো আর ক্রাবি এয়ারপোর্টে তো আরো বেশি মানে ফাঁকা আর কি বলতে খালি। পারো, খালি। তো অতটা জ্যাম, এতটা লাইন ইন কিউ কোনো কিছুই ছিল না। খুব তো- সুপারফাস্ট হয়ে গেছে আমাদের সমস্ত কিছু। ইভেন এখানে আমরা মানে আমরা যেরকম ভাবে আগে জানতাম যে এখানে অনেক কিছু ব্যাপার, যেরকম আপনাদেরকে এখানে ক্যাশ দেখাতে হবে, আপনারা কোন হোটেলে থাকছেন সেটা দেখাতে হবে, সব কিছু না। তার সত্ত্বেও আপনারা সেসব আগে থেকে রেডি করে রাখবেন, রিটার্ন ফ্লাইট মানে আমাদের আর কি কিছু মানে বেসিক্যালি আমাদের সাথে মানে আমাদের যেটা হয়েছে আর কি, আমাদের থেকে কিছু চাইনি। বাট আপনারা বা তোমরা সবাই যারা আছো সেগুলো সবই ক্যারি করবে ডেফিনেটলি। আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু থাইল্যান্ডে পৌঁছানোর 3 দিন আগে মানে 72 ঘন্টা আগে অনলাইনে টিডিএসি ফর্ম মানে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা ফিল আপ করে এসেছি। আপনারাও অবশ্যই এই টিডিএসি ফর্মটা ফিল আপ করে তারপর থাইল্যান্ডে আসবেন। থাইল্যান্ড কিন্তু ইন্ডিয়ানসদের জন্য ভিসা ফ্রি কান্ট্রি, আর এই টিডিএসি ফর্মের জন্য কিন্তু কোনো টাকা আপনাদেরকে এক্সট্রা ব্যয় করতে হবে না। সো একটা ইনফরমেশন আমি দিয়ে দিতে চাই আপনাদেরকে। আমরা এখন 7-Eleven স্টোরের থেকে একটা সিম কার্ড নিলাম। আপনাদেরকে অ্যাডভাইস এটাই করবো যে এয়ারপোর্টেও পাওয়া যায়, কিন্তু এয়ারপোর্টের থেকে নিয়েন না, কারণ ওখানে মোটামুটি 500 থেকে 600 থাই বাত নিয়ে নেবে, কিন্তু বেশি না। আপনাকে হয়তো 3 GB টোটাল দেবে ডেটা প্যাক, তাও আবার 7 দিনের জন্য। বাট এখান থেকে একটা ভালো জিনিস কি, এখানে অনলি 399 থাই বাতে আমাদেরকে দিয়েছে 8 দিনের সিম ভ্যালিডিটি উইথ আনলিমিটেড 5G কলস অ্যান্ড ইন্টারনেট ফ্রি। সো আপনারা এই কাজটাই করবেন।
হ্যাঁ, এটাই অ্যাডভাইস থাকলো। আর বাকি যা যা করব সব কিছু আপনাদেরকে দেখাতে থাকবো, আর ইনফরমেশন যা যা থাকে সব আপনাদেরকে জানাবো। শহরের কোলাহল থেকে দূরে এই রাস্তাগুলো যেন এক অন্য জগৎ। প্রতিটা মোড়েই যেন নতুন একটি ট্রাভেল স্টোরি অপেক্ষা করছে। আমরা হোটেলে পৌঁছে গেছিলাম, সেই ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি। অ্যাকচুয়ালি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর চেক ইন প্রসেস ছিল, তো সেই সব কারণে আপনাদেরকে হোটেলের সম্বন্ধে সব কিছু বলা হয়নি। হোটেলটা দেখাচ্ছি, তার আগে বলে দিই যে থাইল্যান্ডে বেশিরভাগ জায়গাতেই একটা নিয়ম আছে যে আপনাদেরকে সিকিউরিটি ডিপোজিট পেলে প্রথমে কিছু দিতে লাগবে। যেরকম এখানে আমরা 2টো রুম নিয়েছি, যেহেতু আমরা 4 জন আছি, 2টো কাপল, তো সেই ক্ষেত্রে আমাদেরকে 500 থাই বাত করে পার রুম, মানে 2টো রুম মানে 1000 থাই বাত আমাদেরকে কিন্তু সিকিউরিটি ডিপোজিট দিতে হয়েছে। এবার সেখানে কোনো কিছু লস ড্যামেজ হয়ে থাকলে সেইখান থেকে কিন্তু তারা চার্জেস কেটে দেবে, আপনার রিফান্ড হয়ে যাবে। আপনার যদি সব ঠিকঠাক থাকে, আপনারা ঠিকঠাকভাবে থাকেন, তাহলে আপনারা তার সম্পূর্ণ রিফান্ড পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা নিয়ম। এবার চলুন হোটেলটা দেখে নিই। অনেক খিদা পেয়ে গেছিল, সারাদিনের এই জার্নি করার পর সেই রাত্রেবেলা খেয়েছি, তারপর কিছু খাওয়া হয়নি। খিদার চোটে এত মাথা ব্যথা হচ্ছিল। যাই হোক, আমরা এখন আওনাং বিচের এদিকে হেঁটে হেঁটে আসতেছিলাম, ভাবছি এইদিকে কোথাও খাবার কিছু রেস্টুরেন্ট পেলে পরে। তো আমরা লাকিলি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি। সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে হচ্ছে এখানে দেখলাম অফারে আছে চিকেন ফ্রাইড রাইস অনলি 70 থাই বাতে। তো আমরা সেটা নিয়ে নিলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা দেখতে কেমন। ইন্ডিয়ান পাওয়া গেছে, সেটা একটা আছে। এখানে অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, আমি যেরকম দেখেছি আর কি। তো একটু খাওয়া দাওয়া করি, দেন আপনাদেরকে আরো কিছু দেখাবো। যে এটা সেই রেস্টুরেন্ট যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। খাবার টেস্টি ছিল, বাট ফ্র্যাঙ্কলি বলি যে কোয়ান্টিটি খুবই কম। মানে একটা ছোট বাচ্চারা হয়তো পেট ভরবে না। কারির রেট নিয়ে নিল 70 থাই বাত। তাই নাকি এখানে সস্তা দেখছি, কারণ অন্যান্য জায়গায় 100-110 থাই বাতের নিচে পাওয়া যাচ্ছে না। আমরা এসে পৌঁছেছি এখন হাঁটতে হাঁটতে আওনাং বিচ ক্রাবিতে। জাস্ট বলে বোঝাতে পারবো না, এতটা মানে এক অতুলনীয় সৌন্দর্য, মানে যেটা না আসলে না এক্সপিরিয়েন্স করলে সেটা বোঝা যায় না। আপনারা দেখুন। অসাধারণ সুন্দর টার্কিশ গ্রিন জল, এত সবুজ সমুদ্রের জল আমি আগে তো দেখিনি। এখন আপনাদেরকে এখানকার একটা স্ট্রিট ভিউ দেখাবো। স্ট্রিট ভিউটা একটু দেখুন, রাতে আরো সুন্দর হয়। রাত্রে আবার ফায়ার শো হয় এখানে, ওটাও দেখাবো। সব দেখতে পাবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমরা এক এক করে যেই জায়গা এক্সপ্লোর করব, দেখব, সব এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন। সমস্ত তথ্য, সমস্ত ইনফরমেশন সব কিছু আমরা এই ভিডিওর মধ্যে দেব। সো আপনারা দেখতে থাকুন। আর তুমি কিছু বলছিলে? আমি এটাই বলছিলাম, আমরা লিটারালি জাস্ট রুমে গিয়ে
লাগেজগুলো রেখে ফ্রেশও হয়নি, এতটা খিদা লেগেছিল, তো ড্রেসও চেঞ্জ করিনি, ওইভাবেই চলে এসেছে, যার জন্য সমুদ্রতে কোনো মানে যেতে পারলাম না আর কি। তো পরে আসবো, ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে। তো এখন আবার হোটেলের দিকেই যাচ্ছি। এমন ফিল হচ্ছে যে একটু যে হোটেলে গিয়ে রেস্ট নেব সেটারও ইচ্ছা হচ্ছে না, যেন একটা ঘন্টাও ওয়েস্ট যাতে না করতে পারি। হ্যাঁ, অমূল্য এক একটা, এখানে সত্যি এক একটা মুহূর্তকেও ওয়েস্ট করা হচ্ছে নিজেরই লস। তো যাই হোক, রেস্ট তো দরকার। দেখতে দেখতে টাইম পার হয়ে যায় হ্যাঁ, আর এত এখন- কিছু আছে এখানে, এত কিছু এক্সপ্লোর, এত এনজয় করার আছে। এখানকার বিচ এত সুন্দর, ক্লিয়ার, একদম টার্কিশ গ্রিন জল দেখলেন। আরো ভালো মতন কালকে দেখাবো আমরা। কালকে আমরা যাচ্ছি 7 আইল্যান্ড ট্যুরে। সেই 7 আইল্যান্ডে কোন কোন আইল্যান্ড পড়ছে সেটাও বলবো। তারপর ওর মধ্যে কি কি ওরা হচ্ছে আমাদেরকে কমপ্লিমেন্টারি ওর মধ্যে ইনক্লুড আছে সেটাও বলবো, সম্পূর্ণ বলবো। আপনারা জাস্ট ভিডিওটা শেষ অবধি দেখুন। রাস্তার দুই পাশে রেস্টুরেন্ট, ক্যাফে আর ছোট ছোট ট্রাভেল শপ। এখান থেকেই ক্রাবির প্রায় সব আইল্যান্ড ট্যুর বুক করা যায়। একদিকে সমুদ্রের হাওয়া আর অন্যদিকে ব্যস্ত মার্কেট লাইফ। সো আমি ভিডিওতে আগেও বলেছিলাম যে আমার আরও মানে ক্রাবিতে আরও দুজন আসছে, আমার ফ্রেন্ড আর তার ওয়াইফ। দেখে নিন তারা কারা। হ্যালো ফ্রেন্ডস, সারপ্রাইজ! দীর্ঘ জার্নির শেষে আবার একসাথে পুরনো হাসিগুলো যেন নতুন করে ফিরে পেলাম। সো সুইমিং পুলে আমরা একটু এনজয় করলাম, দেখলেন আপনারা। এবার আমরা ফ্রেশ হলাম, স্নান করলাম, করে নিয়ে এবার আমরা যাব আওনাং বিচে। আওনাং বিচে গিয়ে আমরা লাইট শো দেখব। আমরা চলে এসেছি, যেরকম সকালে বলেছিলাম রাত্রে আপনাদেরকে দেখাবো, যে ক্রাবির নাইট মার্কেট। ক্রাবিতে যেই জায়গাগুলো আপনারা সকালে দেখেছিলেন সেটাই এখন রাত্রেবেলা দেখি কিরকম জাঁকজমক হয়ে উঠেছে, যেমন জীবন চলে এসেছে। সকালে এত রোদের মধ্যে কোনো জীবন ছিল না, ঠিক আছে, লোকজন কম ছিল, যদিও সত্যি অনেক টেম্পারেচার ছিল। তো এখন যেন মানে ভিড় উপচে পড়ছে, আলাদাই একটা জাঁকজমক চারিদিকে দেখা যাচ্ছে। আরো ভালো মতন আপনাদেরকে দেখাবো। মার্কেটে এসেই মেয়েদের তো শুরু হয়ে গেল। হ্যাঁ, আমারও শুরু হয়ে গেছে। আমাদের কি শুরু হয়েছে? আমরা না, আমি তো শপিং এর হ্যাঁ, অবশ্যই আমি শপিং করব। তুই করবি না সেটা তোর ব্যাপার, আমি তো করব। এই ক্রাবিতে নাইট মার্কেট কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, ক্রাবির নাইট মার্কেট কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে। শপিং এর জিনিস excitement। দেখলে পরে তো ক্যামেরা ছেড়ে নিয়ে সীতা মুন্ডি ওইদিকেই ঘোরে। খুব এক্সাইটমেন্ট হচ্ছে, বিকজ এত ভিড় এখানে, এত ভিড় জাস্ট এটা স্টার্টিং, এরপরে আরো কিছু দেখানোর আছে। তোমরা সবাই সাথে থাকো। তখন থেকে তো আমরা বলে যাচ্ছি দেখানো আছে দেখানো আছে, দেখাচ্ছিটা কি? আমরা যাব এখন একটা সারপ্রাইজ, এখন বলবো কি কি বলবো না সারপ্রাইজ? বলো। কি সারপ্রাইজ? সারপ্রাইজ এটাই, ছোট একটা সারপ্রাইজ, যেটা হচ্ছে আমরা ফায়ার শো দেখতে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা আদৌ আমাদের জানি না আমরা দেখতে পাবো কি হ্যাঁ, পাবো না। বাট আমাদের অনেকটা আগে বেরোনোর কথা ছিল, বাট অলরেডি অনেক লেট হয়ে গেল, বিকজ জাস্ট আজকে আসার পর অনেক কিছু করার পরে, মানে নিজেদের সবকিছু সেট করে নিয়ে সে ওরা ঢুকতে ঢুকতে ওদেরও টাইম লেগে গেছে, তো যার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছিল। তো এখন আমরা ফ্রেশ হয়ে সবাই মিলে এখন বেরোলাম। তো আমরা যাচ্ছি আওনাং বিচে। মাওনাং। যেই সারপ্রাইজটার কথা বলা হচ্ছিল
আমরা চলে এসেছি আওনাং বিচে। এবার দেখবেন কি শো, মানে কি ভিডিও, কি সারপ্রাইজ, সেটা আপনারাই দেখুন। সমুদ্রের ঢেউ আর আগুনের নাচ, এই দৃশ্য শুধু দেখা নয়, অনুভব করা মতো। অন্ধকার আকাশের নিচে আগুনের আলোয় জীবন্ত হয়ে ওঠে আওনাং বিচ। তো কেমন লাগলো এই ফায়ার শোটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অসাধারণ লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দরভাবে, মানে এরা যথেষ্ট প্র্যাকটিস করে। আমি বারবার বলবো এটাকেও নিজেরা ট্রাই করতে যান না, এরা অনেক প্রশিক্ষিত, প্রশিক্ষণের পর গিয়ে এরকম টাইপের শো দেখাচ্ছে। এটা খুবই রিস্কি। আপনাদেরকে আমি, বিশেষ করে ছোটদেরকে আমি বলবো যে কোনোদিনও ভুলেও এরকম চেষ্টা করতে যেও না। বাট শোটা অসাধারণ ছিল, আমার তো অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ফায়ার শো দেখা কমপ্লিট হলো, জাস্ট একদম এন্ড মোমেন্টে এসে পৌঁছেছি। এবার লাকিলি লাস্টের টুকু আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, লাস্টে গিয়ে একদম। কি কিনবে তোমরা? ওরা টিম। আমরা ভাবছিলাম যে সবার জন্য কিছু gift নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই কোথা থেকে নিয়ে এখান থেকে নেবো না, আচ্ছা। তো অ্যাকচুয়ালি এখানে প্রচুর মার্কেট রয়েছে, তো আমরা সেগুলাই ভিজিট করছি এখন। বাট আমরা একটু কনফিউজ আছি, বিকজ এখানে যতগুলো শপ রয়েছে, তো সেখান থেকে আমরা মানে ফ্যামিলির জন্য বলো বা ফ্রেন্ডসের জন্য বলো, কিছু ওরাও কিনবে, আমরাও কিছু কিনবো আর কি, টুকটাক জিনিসপত্র। তো সেগুলো কোথা থেকে নেব, বিকজ আমরা ফুকে তো যাবো আবার, তো কোনটা বেটার হবে, কোনটা বেটার আছে, তো সেটা ওরা ডিসকাশন করছে আর কি। আর যেটা বলছিলাম আমি ফায়ার শোর কথা, তো সেটা লাস্ট মোমেন্টে গিয়ে লাকিলি আমরা একটুখানি পেয়েছি। তো এবার দেখি কোথায় যাওয়া যায়। আমরা এই সুন্দর রাস্তা দিয়ে আমার হাজবেন্ড আর আমার দুটো ফ্রেন্ড প্রিয়, চারজন মিলে, চলছে। ও মা গো, হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম টু থাইল্যান্ড। Bad boy goes to Bangkok. Good boy goes to heaven. রাতের আলোয় ঝলমল করছে গ্রাম। এখানেই শেষ করছি আজকের ট্রাভেল ব্লগ। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ব্লগে, যেখানে আমরা করব 7 আইল্যান্ড ট্যুর। সেখানে আমরা কি কি করছি, কোন কোন আইল্যান্ড ভিজিট করছি, সেসব আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আমার যেহেতু এটা প্রথম ব্লগ, তাই যদি কিছু ভুল বলে থাকি বা ভুল হয়ে থাকে তাও অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটিতে লাইক দিতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করেন। ধন্যবাদ।